এই বিয়ার পরে বউয়ের ছবি ফেসবুকে তুলিয়া দিয়া নিচে দিয়ে লিখে দিছে তোর আর বাবি আসেনি এই কারবার। আপনি অসভ্য, আপনি অশালীন একটা মানুষ, আপনি একটা অভদ্র মানুষ, আপনি একটা নির্লজ্জ মানুষ। এই স্ত্রী আপনার, এই স্ত্রী সারা পৃথিবীর মানুষের না। আপনি স্ত্রীর ছবি দিচ্ছেন পত্রিকায়, মোবাইল একটা, এই ফেসবুক একটা বড় পত্রিকার প্ল্যাটফর্ম। এটা বাংলাদেশের পত্রিকার চাইতে এই প্ল্যাটফর্মগুলো বিশ্ববাসীর কাছে উন্মুক্ত, যে ধরে তেই দেখতে পারে। আপনার বউয়ের ছবিটা যে দিলেন, আপনি নিজের বউডারে বাজারও তুললা দিলেন, ঠিক কিনা? আপনার লজ্জা ছাড়া, আপনি শরম নাই, ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই। আপনার পার্সোনালিটি থাকলে কেউ কারো যখন ব্যক্তিত্ব থাকে, মর্যাদা থাকে, বংশমর্যাদা থাকে, সে তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা? কম ওই আজাদ কুজাদ যখন হয় আর এত যখন টেহা হয়, তে বিদেশ গিয়া দেশও থাকতে হতে নানান ঘটনা ঘটাইছে। এই জনের মুরগা চুরি করছে, এই জনের ফপ্প চুরি করছে, তারপরে গিয়া লেবারের টেহা মাইরা তে কয়টা টেহার মালিক হয়েছে, বিদেশ গিয়াতে লেবারের টেহা মালিক হইয়া বেদাস হয়েছে। আইয়া সে যখন বউয়ের ছবি পত্রিকার দেয়, এইটা দেয় সেইটা দেয়। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবকারা, এখনো যারা বিয়ে করো নাই, এটা তোমার পার্সোনাল ব্যাপার, তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার স্ত্রীর ছবি পত্রিকায় দিলা, আর এই এলাকার ফলাফাইনে তোমার ছবি দেখে দেখা, তোমার বউয়ের ছবি দেখে দেখা চায়ের স্টলে বইয়া বইয়া, ব্রিজের উপরে বইয়া বইয়া মজা মারতে আছে। ভাবিয়ে চোখটি অন্যরকম। আবার তে নিচে দিয়ে লাগছে গোসলের পরে আরো সুন্দর লাগে। ফিটা কিরকম ফানা চিন্তা করো। তুই বেটা মুসলমান, তুই বেটা মুসলমান। আমি ওই দিন একটা কথা পরে আমার গায়ের পশম দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। ব্যক্তিত্ব কারে কয় দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। এক সাহাবা এসে বলতেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তা আলী বলতেছে, হ্যাঁ ভালো আছি। আপনি? কয়, হ্যাঁ আমিও ভালো আছি। আপনার পরিবারের খবর কি? আলী এমন রাগ হইলেন, তার চেহারা লাল হয়ে গেছে। উনি বলতেছেন, আমার পরিবারের কি খবর এটা তো তোমার দরকার নাই। আমার স্ত্রী ভালো আছে না খারাপ আছে, আমার স্ত্রীটা আমার পার্সোনাল বিষয়, তোমার এটা জানার কি দরকার? শুধু ইসলামের হুকুম নাই, নাইলে একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার স্ত্রীর খবর তুমি নেওয়ার কে? আমার স্ত্রীর খবর তুমি কি ডাক্তার? তুমি কি ডাক্তার নাকি যে আমার স্ত্রীর শরীর কেমন তুমি জিগাইতে আসো? এটা কোনো সভ্য কথা। দেখেন, ব্যক্তিত্ব কারে কয়, পার্সোনালিটি কারে কয়। আর আমরা বউয়ের ছবি পত্রিকার ভিতরে দিয়া রাখে, বিয়ার উপযুক্ত মাইয়া ছবি দিয়া রাখছে পত্রিকার ভিতরে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কি মুসলমানের কাতারে আছে নাকি? না। পারিবারিক জীবনে একজন আর একজনের গায়ের পোশাকের মতো। তবে মায়েরা বোঝা দরকার, আমাদের দেশের মহিলারা মনে করে মহিলারা বোধহয় পুরুষের অধীনস্থ। বিষয়টা এমন নয়। এটা হচ্ছে মহিলা পুরুষ দাম্পত্য জীবনে পারিবারিক সম্পর্ক, পারিবারিক বন্ধন, তোমাতে আমাতে সমানে সমান সুন্দর করে চলা। তোমার সুখে দুঃখে আমি থাকবো, আমার সুখে দুঃখে তুমি থাকবা। আমার যদি ঘুম ভেঙে যায়, আমি তোমার জন্য গরম পানি করে নেব। তোমার যদি আগে ঘুম ভেঙে যায়, তুমি গরম পানি করে নেবা। স্বামী স্ত্রী একসাথে ওযু করব, একসাথে খাবো, একসাথে ঘুমাবো, একসাথে ইবাদত বন্দিগি করব। কে মধুর দাম্পত্য জীবন। কবি নজরুলের জন্য বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর সভ্যতা বলো, ভদ্রতা বলো, বদলের প্রান্তরে মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে চলে গেল, তাঁবুর ভিতরে মহিলার অপেক্ষায় রইল। যে কেউ সাহাবা অসুস্থ হয়ে গেল, মহিলারা নার্সের ভূমিকা পালন করলো, তাদের সেবা শুশ্রূষা করলো, তাদের ব্যান্ডেজ বেঁধে দিল, তাদের চিকিৎসা করাই দিল। এই সভ্যতা যা কিছু এমনি এমনি শুধু পুরুষের মাধ্যমে হয় নাই। জমিনের ফসল একা একা তুমি ঘরে উঠাইতে পারো না। ধান লাগাইছো তুমি, ধান কাটছো তুমি, বাড়িতে নেওয়ার পরে সিদ্ধ করেছে আমার মা, আবার বাজারে নিয়ে ধান চড়াই আনছো তুমি, আবার বাড়িতে আনার পরে ধানগুলো থেকে কুড়াগুলো আলাদা করেছে আমার মা। মিলেমিশে সুন্দর করে এ দাম্পত্য জীবন চলবে, একজন আর একজনের জন্য সহায়ক,
কিন্তু আমার দেশে আফসোস হলো ওরা বুঝতেই চায় না। একদল নাস্তিক, একদল মুরতাদ, আধুনিকতার নামে, সেকুলারিজমের নামে আমার মুসলমান মায়েদেরকে তারা ঘর থেকে রাস্তায় বের করে নিয়ে যেতে চায়, ঠিক কিনা? তারা কি বুঝায় জানেন? মহিলাদেরকে কয় শরীর আমার, সিদ্ধান্ত আমার, অর্থাৎ এই দেহ আমার। তো আমার দেহ আমি জামাইরে দেন, না হইলে রিক্সাওয়ালারে দেন, না হইলে ট্রাকের ড্রাইভারে দেন, শরীর আমার, সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাগুলো শিখাইছে কে জানেন? এই কথাগুলো শিখাইছে এক ধরনের বাম রাম রাজনীতিবিদ যারা, তারা মহিলারারে বুঝাইছে, হ্যাঁ আপনি কি এত বোকা? আগের মতো থাকবে, এক জামাই লিয়েও সন্তুষ্ট থাকবেন, একবারটাই দিশারি বিয়ে করতে পারে, আর আপনি এক বিয়ে বইয়া থাকবেন ফিরতেন, আপনার আবার 4-5 জন দরকার আছে না? এই জন্য বেরিয়ে তখন মোবাইলের ভিতরে 250 মোবাইল নাম্বার, ওই রিক্সাওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, বেডির জামাই থাকে বিদেশ, বেরিয়ে পট কইরা রিক্সাওয়ালার লগে গেছে গা, বাইগা বাচ্চা কাচ্চা ঘরে ঘুমাই রইছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? এগুলো পরিকল্পিতভাবে আমার নারীদেরকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে তোমরা স্বাধীন থাকো, তোমরা ঘরের ভিতরে থাকবা কেন? পুরুষ যদি দান করতে পারে তোমরাও দান করবা, পুরুষ যদি বাসে উঠতে পারে তুমি উঠবা, পুরুষের যদি ছেলেরা যদি হুন্ডার 2 গুল দিয়ে ফাও দিয়া বইতে পারে তো তুমি 1 গুল দিয়ে ফাও দিয়া বই থাকা, তুমিও 2 গুল দিয়ে ফাও দিয়া বইবা। বেরিয়ে বুঝাইতে আছে তোমরাও স্বাধীন। ওই শিয়ালে মুরগির পক্ষে মিছিল বার করছে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? আরে কথা বুঝেন নাই? শিয়ালে মুরগিরারে মিটিং করে বুঝাইতেছে, শোনো সন্ধ্যার পরে যে তোমরা আতালো ঢুকিয়ালাও, তোমরা এত বোকা হইছো কেন? যখন আমরা রাইট হইলে বারুই, তোমরাও বারুইবা, রাস্তাঘাটে ঘুরবা, বাতাস লাগাইবা, শৈল মনে ধরলে গাছ উইটটা বইয়া থাকবা, মনে হইলে রাস্তার ধরে বইয়া থাকবা, রাস্তায় হাঁটবা। আচ্ছা শিয়াল যদি মুরগির পক্ষে মিছিল বার করে, এটা কি পক্ষ না বিপক্ষ? এখানে কুসকুস কালা হাল, ঠিক কিনা কও? শিয়ালে জানে মুরগিরে যদি মালিকে সন্ধ্যার পরে ঘরের ভিতরে ঢুকাইলায় আর শক্ত করে দরজা বন্ধ করে দেয়, তো শিয়ালে চাইয়া থাউন ছাড়ার উপায় নাই, ব্ল্যাকবোর্ডের ভিতরে মুরগি আইকা লেওন ছাড়া আর কোনো উপায় নাই। এর লেগে শিয়ালে বুদ্ধি দিতে আছে মুরগিটারে, রাতের বেলা আমরা যেমন বাইরে বাইরে ঘুরি তোমরাও বাইরে বাইরে ঘুরবা, তো ওইলে কি করবো? দৌড় দিয়া ধরে খেয়ে গেলাম। ঠিক কিনা কন? শিয়ালে মুরগির পক্ষে যখন মিছিল বার করে বুঝতে হবে কুসকুস কালা হায় আমার দেশের লুচ্চা বদমাশ গুন্ডা, ওরা যখন নারী স্বাধীনতার পক্ষে মিছিল করে ওরা নারীদেরকে ভোগ করতে চায়, ঠিক কিনা? ওরা চায় এই আলগা আলগা আটলে